হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি লক্ষ্মী, আরও একটা নতুন ব্লগের সঙ্গে আবারও দেখা করতে এলাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমি বেশ ভালোই আছি। ঘুমটা আজকে খুব সুন্দর পূর্ণ হয়েছে। এখন বাজে 9টা বাজতে 5। তো আজকে এক ঘুমে পুরো এই নটার কাছাকাছি আর কি 5-7 মিনিট আগে উঠেছি। তো ঘুম একদম ফাটাফাটি হয়েছে, ফ্রেশ হয়েছে। কালকে অনেক রাত্রে ঘুমিয়েছিলাম, ওই 1টা-1:30টার সময়। তো তোমাদের দাদাভাই উঠে গেছে অনেকক্ষণ আগে। উঠে দেখো অনেক কাজ করা হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে একবারও ডাকিনি আমাদেরকে। মাহি এই সবে উঠে হয়েছে, ব্রাশ করছে। আর আমি এখনও বিছানা ছাড়িনি। কার কেমন আজকে ঘুম হলো কমেন্ট করে জানিও। আমার তো দারুণ ঘুম হয়েছে, দারুণ। আর হচ্ছে, তো চলো আজকে সারাদিন কী করি কি না করি সবটাই দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, চলো তাহলে সঙ্গে থাকো। পুরো ভিডিওটা দেখবে, আশা করি সবার খুব ভালো লাগবে। ঠিক আছে, চলো। গুড মর্নিং বন্ধুরা। কালকে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেছিলো। তো একটু আগে ঘুম থেকে উঠলাম। উঠে দেখো ব্রাশ করলাম, ধুলাম আর কি। তো কাজ বাজ হয়ে গেছে। তোমাদের দাদাভাই করলো অনেক কাজ, আমি করলাম কিছু। এখন করবো রান্নাবাড়ি। যাবো আজকে মায়াপুর একটু ঘোরাঘুরি করতে। ওইদিকে মাহি উঠে গেছে অনেকক্ষণ আগে। উঠে পাশের বাড়ি গেছিলো, পাশের বাড়ি থেকে পিঠা দিয়েছে, সেই পিঠা খাচ্ছিল আর কি। তো চলো আমি হচ্ছে এখন মুখ টুক ধুয়ে রান্নাবান্না দিকে যাই আর কি। অনেকটা বেলা হয়ে গেছে, 10টা প্রায় বেজে গেল। তো চলো বেশি কথা বলবো না, সঙ্গে থাকো। এখন করছি দেখো রান্নাবান্না। তো রান্নার বাড়িতে সেরকম কিছু নেই, শুধু মাছ আছে অনেক রকমের। তো তোমাদের দাদাভাই বললো কি মাছ রান্না করো। আজকে চিতল মাছ রান্না করছি। তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো চিতল মাছ। বাবা কত দাম চিতল মাছের! আর আমি কবে খেয়েছি চিতল মাছ আমার মনেই নেই। তো আজকে করছি চিতল মাছ আলু দিয়ে কলা দিয়ে। আলু দিয়ে কলা দিয়ে চিতল মাছ করবো। আলু কলা কেটে নিয়েছি, এটা দিয়ে চিতল মাছ আজকে রান্না করবো। একদম পাতলা করে ঝোল করবো, আদা জিরে বাটা দিয়ে। আর এদিকে ভাত হচ্ছে, ভাত প্রায় হয়ে এসছে। আর করবো হচ্ছে ভাজা ভাজা, এই দিয়ে আমাদের খাওয়া হবে। বাড়িতে বাজার মাজার কিছু নেই, করবো না আজকে, কালকে করবো বাজার একবারে। কারণ হচ্ছে কালকে মায়ের বাড়িতে খেয়েছি। আর আজকে হচ্ছে তোমার একটু মায়াপুরে যাবো ভেবেছি। তো একবেলার জন্য আর বাজার ঘাট করতে হবে না। তোমাদের দাদাভাইকে আমি বললাম যে যা আছে বাড়িতে তাই করি, তো কালকে বাজার করো। সবজি টবজি কিচ্ছু নেই বাড়িতে, তো কালকে বাজার ঘাট হবে আর কি। মাছ আছে অনেক রকমের, মাছ নেওয়া হয়েছে অনেক রকমের। তো চলো তাহলে রান্নাবান্না করি আমি, তোমরা দেখতে থাকো। মাছ অনেকগুলো মাছ, মাছি 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 মাছলি এসছে, মাছলি পাড়ায়। ভালো আছে মাছগুলো। উড়ি বাবা, তোমার মাছের ব্যবসা ফেমাস হয়ে যাবে। এদিকে ঘোরাও দেখি চিংড়ি। হ্যাঁ চিংড়ি আর জ্যান্ত রুই। দেখাবো, এই ঝাটকা মারছে, এই দেখো, দেখেছো? থাক ইয়ে পড়ে। রান্নাবাড়ি আমার হয়ে গেছে, এখন বসছি খেতে। রান্নাবাড়িতে অনেকক্ষণ আগে হয়ে গেছে, 11টার মধ্যে। সেই ফাঁকে আমি যা যা কাজ ছিল সেগুলো করে নিলাম। আমাদের দাদা ভাই গেছিলো একটু বাজারে, আর জামাকাপড় ভিজিয়ে রেখে গেছিলো, সেগুলো আমি কেচে ধুয়ে মেলে দিলাম। মেয়েকে স্নান করালাম। ওকে ডেকে ডেকে পাওয়া যায় না, পাড়ায় যখন বেরোয় বান্ধবীদের সাথে যখন খেলে তখন মানে ওকে কাউকে পাতা দেয় না। বকলাম, নিয়ে এসে স্নান করালাম, খাওয়ালাম, খাইয়ে টাইয়ে রেডি করিয়ে ওই যে ভ্যা ভ্যা করে এতক্ষণ কাঁদছিল। তোমাদের দাদা ভাই এই যে বাজারে গেছিলো, আর এই যে কিছুক্ষণ আগে আসলো। রান্না করেছি কখন, খাবার হয়ে গেছে ঠান্ডা, সকালের খাওয়া এখন খেতে হচ্ছে। গেলে আর মোটামুটি আসতেই চায় না। তোমার সকাল হয়েছে 9টার সময়, সেটা বলো না? হ্যাঁ সকাল হয়েছে 9টার সময়। আমি তো সকাল হয়েছে উঠে ফ্রেশ হয়ে উঠোন মুঠোন ঝাঁট দিয়ে আর কি কি আছে সেগুলো সব করে রান্না বসিয়ে দিয়েছি। রান্না এদিকে হয়ে গেছে তোমার 10:30 পৌনে 11টার মধ্যে। ওই 1 মিনিটও ফালতু কোথায় নষ্ট করি না, ফালতু কোথায় 1 মিনিট আমি কাজ ছাড়া দাঁড়াই না, তারপর কথা শুনতে হয় তোমার। সেই সকালের খাওয়া এখন খেতে হচ্ছে। সেই ভেবেছি কি যাবো একটু মায়াপুরে, সেই মনে হয় আর যাওয়া হবে না। আমি যাবো না, এত ঝগড়া শান্তি করে যাওয়া যায় না। এদিকে মেয়ে জ্বালায়, এদিকে বর জ্বালায়, মানে সবাই চারিদিক দিয়ে জ্বালা জ্বালাই। চলো আমি তো সবাইকে খাই, তাহলে সঙ্গে থাকো। আমি একটা চিতল মাছ দিয়ে খাইয়ে দিলাম, এই যে চিতল মাছের তরকারি। এতটা টেস্ট মাছ, কি বলবো, দারুণ টেস্ট, দারুণ। চলো বেশি কথা বলবো না, অনেকটা লং হয়ে যাচ্ছে, খেয়ে নিই, পরে কথা হচ্ছে। তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো। তোমাদের দাদাভাই কী করেছে জানো? আমাকে শাস্তি দেওয়ার জন্য চুনো মাছ কিনে নিয়ে এসেছে। চুনো মাছ দাঁড়াও দেখাই। এই দেখো আমি সাইডে নিয়ে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য। এই দেখো, এই যে 1 থলি, কিছু করতে হবে না, আমি বাসবো, আমি রান্নবো, আমি এই যে 2 থলি নিয়ে এসেছে আমার মায়েদের বাড়ি থেকে, মা দিয়েছে। আগের দিন আমার মা বলেছিল যে নে চুনো মাছ নে, হচ্ছে নিয়ে যা। আমি বলছি এত গুড়ি গুড়ি চুনো মাছ নেওয়া যাবে না, বাঁচতে ভীষণ ঝামেলা। তো ও নিয়ে এসছে ইচ্ছে করে আমাকে শাস্তি দেবে বলে।
কিছু সবজি কিনে নিয়ে এসছে, লাউ কিনে নিয়ে এসছে, আদা রসুন না, আদা টমেটো লঙ্কা এগুলো কিনে নিয়ে এসছে। ঠিক আছে চলো খেয়ে নিই, পরে কথা হচ্ছে। দেখো মায়াপুরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো হচ্ছে আমি পরেছিলাম অন্য জুয়েলারি, তো কি মনে হলো, তারপরে হচ্ছে গোল্ড জুয়েলারি পরলাম হালকা পাতলা। তো হচ্ছে ভেবেছিলাম এই দেখো এইটা পরবো, এটা পরেও ছিলাম কিন্তু ভালো লাগছে না, বেশি জ্যাবরা লাগছে, এই জন্য খুলে ফেললাম। তো একদম সিম্পলভাবে সেজে নিলাম। আর এই দেখো এই শাড়িটা পরেছি মাসলিন, তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দ, তো এই শাড়িটা পরেছি। তো কেমন লাগছে বলো, ঠিক আছে? তো ঠিক আছে চলো এই ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিলাম। আরেকটা ব্লগের সঙ্গে আবার পরে দেখা হবে। যারা আমাকে ফলো করেনি প্লিজ ফলো করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার তো আছে। ঠিক আছে, তোমার দাদা ভাই রেডি হচ্ছে, যেতে চাইছিলাম না, ভীষণ রাগ করেছিলাম, লেট হয়ে গেছে, ভেবেছিলাম একটার সময় যাবো, 1:30 বেশি বেজে গেছে, 1:45 বেজে গেছে। এখন আমার চুল শোকায়নি, শ্যাম্পু করেছি চুলে। আর মাহিকে নিয়ে যাবো না, মাহিকে রেখে এসেছি মায়েদের বাড়িতে। তো আমি আর তোমাদের দাদা ভাই যাবো, স্পেশালি যাচ্ছি আমি ভিডিও বানাতে। তো ঠিক আছে চলো বেশি কথা বলবো না, আমি চুলটা একটু শুকিয়ে নিই। ঠিক আছে চলো আবার অন্য ব্লগে দেখা হবে, চলো টাটা।